বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত তখন প্রায় 12টা। পুরো বাড়ি নিস্তব্ধ, কিন্তু রেহানের চোখে ঘুম নেই। গত কয়েকদিনে এত ঘটনা ঘটে গেছে যে সে নিজেই বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না। বারান্দায় দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই রূপাই এসে তার পাশে দাঁড়ায়। রেহানের মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। রূপাই ধীরে বলে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রেহান হালকা হেসে বলে, সব ঠিক হলেও কিছু ক্ষত কখনো ভরে না রূপাই। যাদের আপন ভেবেছিলাম তারাই আমাকে শেষ করে দিতে চেয়েছিল। পরদিন সকালে হঠাৎ বাড়িতে এক অচেনা বৃদ্ধ আসেন। তিনি নিজেকে রেহানের দাদুর পুরনো বন্ধু বলে পরিচয় দেন। প্রথমে কেউ তাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু তিনি একটি পুরনো ডায়েরি বের করেন। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। সেখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে সবাই হতবাক হয়ে যায়। ডায়েরিতে উল্লেখ ছিল, বহু বছর আগে রেহানের দাদু একটি বড় ব্যবসার মালিক ছিলেন, কিন্তু তার এক ঘনিষ্ঠ আত্মীয় সেই ব্যবসা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই আত্মীয়ের সঙ্গে কাকিমণির পরিবারের পুরনো সম্পর্ক ছিল। কাকিমণি বিষয়টি শুনে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে অতীতের অনেক গোপন সত্য সামনে চলে আসছে। কিন্তু এবারও সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। সে কেঁদে কেঁদে বলে, আমি কিছুই জানতাম না। কিন্তু তার চোখের ভেতরের অস্থিরতা সবাই বুঝতে পারছিল। এদিকে মধু নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিল। রেহানকে হারানোর পর তার রাগ আরও বেড়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যদি রেহান তার না হয় তাহলে সে কাউকেই সুখে থাকতে দেবে না। একদিন রাতে মধু গোপনে একটি পুরনো বাড়িতে যায়। সেখানে একজন রহস্যময় লোকের সঙ্গে তার দেখা হয়। লোকটি তাকে একটি ফাইল দেয়। ফাইলের ভেতরে ছিল রেহানের বিরুদ্ধে সাজানো কিছু ভুয়া তথ্য। মধু ভেবেছিল এগুলো ব্যবহার করে সে আবার রেহানকে ভাসাতে পারবে। কিন্তু সে জানত না, সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সৌম্য এতদিন মায়ের ভুলগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এবার সে সিদ্ধান্ত নেয় সত্যের পাশে দাঁড়াবে। সে গোপনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে রাখে। পরদিন ভিডিওটি দেখে রূপাই এবং রেহান অবাক হয়ে যায়। সৌম্য কেঁদে কেঁদে বলে, দাদা, এবার আমি আর চুপ থাকতে পারলাম না। সত্যিটা সবাইকে জানাতেই হবে। রেহান তাকে জড়িয়ে ধরে। তার চোখেও জল চলে আসে, কারণ এই প্রথমবার সে অনুভব করে পরিবারের কেউ অন্তত তার পাশে দাঁড়িয়েছে। এদিকে মিশকা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। এতদিন সে রূপাইকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করত, কিন্তু রূপাই যেভাবে সবার জন্য লড়াই করেছে তা দেখে তার ধারণা পাল্টে যায়। একদিন মিশকা রূপাইয়ের হাতে একটি পুরনো ছবি তুলে দেয়। ছবিটিতে দেখা যায় ছোটবেলায় রেহান এবং রূপাই একসঙ্গে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে। রূপাই অবাক হয়ে যায়। সে তো কখনোই এই ছবির কথা জানত না। মিশকা বলে, তোমাদের পরিচয় আজকের নয়, ভাগ্য তোমাদের অনেক আগেই একসঙ্গে বেঁধে রেখেছিল। ছবিটি দেখে রেহানের চোখ ভিজে ওঠে, কারণ ছবির পেছনে তার দাদুর হাতে লেখা একটি বাক্য ছিল, এই দুজন একদিন একে অপরের জীবনের শক্তি হবে। অন্যদিকে ডাক্তার গাঙ্গুলি একটি নতুন তথ্য খুঁজে পান। হাসপাতালে বহু বছর আগের কিছু নথি পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন, একসময় মধু একটি বড় প্রতারণা মামলায় জড়িত ছিল, কিন্তু প্রমাণের অভাবে সে বেঁচে যায়। এই খবর পুলিশকে জানানো হয়। মধু বুঝতে পারে তার চারদিক থেকে পথ বন্ধ হয়ে আসছে। সে মরিয়া হয়ে শেষ একটি পরিকল্পনা করে। এক রাতে সে রূপাইকে অপহরণের চেষ্টা করে, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। রূপাইকে নিয়ে যাওয়ার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়। সৌম্য আগেই পুলিশের কাছে সব তথ্য দিয়েছিল। পুলিশ মধুকে গ্রেফতার করলে সে প্রথমে চিৎকার করে বলতে থাকে, আমি কিছু করিনি। কিন্তু একের পর এক প্রমাণ সামনে আসতেই সে ভেঙে পড়ে। কেঁদে কেঁদে সে বলে, আমি শুধু রেহানকে পেতে চেয়েছিলাম, কিন্তু সেই চাওয়াই আমাকে অন্ধ করে দিয়েছে। তার কথা শুনে কেউ কোনো উত্তর দেয় না। কয়েক সপ্তাহ পরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করে। এক সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়েছিল রেহান এবং রূপাই। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ জুড়ে লাল আধা ছড়িয়েছিল। রেহান ধীরে ধীরে বলে, জানো, আমি অনেকবার হেরে গিয়েছিলাম, কিন্তু তুমি কখনো আমাকে হারতে দাওনি। রূপাই মুচকি হেসে বলে, কারণ আমি জানতাম সত্যি শেষ পর্যন্ত জিতবেই। রেহান তার হাত ধরে বলে, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। দূরে দাঁড়িয়ে সৌম্য, মিশকা, জেঠিমণি এবং কাকাই তাদের দেখছিল। সবার চোখে ছিল আনন্দের জল। অনেক ঝড়, অনেক বিশ্বাসঘাতকতা আর অনেক কষ্টের পর অবশেষে সেই বাড়িতে শান্তি ফিরে আসে। আর সবাই বুঝতে পারে, মিথ্যে যত শক্তিশালী হোক না কেন, সত্যের আলো এক না একদিন সব অন্ধকার দূর করেই দেয়।